আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য তিনটে। আজকের গন্তব্য হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির পুরীর, আর রামকৃষ্ণ মঠ পুরী, আর অনুকূল ঠাকুরের আশ্রম। এই তিনটে জায়গা আজকে আমরা যাব। তারপরে এসে সন্ধ্যেবেলায় ফিরে একটু রাতের দিকে বিচে যাওয়ার ইচ্ছা আছে। আমরা এখন যাচ্ছি সেই উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের সেকেন্ড ডে মানে পুরীর সেকেন্ড ডের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। কারণ আমার মা বাবা অনুকূল ঠাকুরের আশ্রমে দীক্ষিত, তো ওই জন্য আমরা অনুকূল ঠাকুরে ঢুকছি। আশ্রমটা খুব সুন্দর, অনেক বড়। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে মন্দির থেকে। এটা মন্দিরের আশপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। সেকেন্ড ডেস্টিনেশন ছিল সোনার গৌরাঙ্গ, কিন্তু সোনার গৌরাঙ্গে ছবি তুলতে দেয়নি, ওই জন্য আমরা এবার চলে এসেছি রামকৃষ্ণ মঠে। আমরা ঢুকছি। জয় মা, শ্রী মায়ের দর্শন রামকৃষ্ণ মঠ পুরী চক্রতীর্থ থেকে। এদিকে চলছে সন্ধ্যারতি। এরপর আমরা কোথায় যাব, তো দেখা যাক কোথায় যাই। আমার বাবা আমাকে তেড়ে আসছে, তুই আবার কি করছিস, দাড়ি পড়েছিস বলে। পড়িনি পুরোটা। কি ওটা, কি কি বুঝ কি আছে ওখানে? মা 1904-এ এসেছিলেন। আচ্ছা, আমরা আবার অনুকূল ঠাকুর আশ্রমে ঢুকেছি রাতের বেলায়, কারণ তখন সবটা পুরোটা দেখা হয়নি ঠিকঠাকভাবে। সোনার গৌরাঙ্গ দেখতে যাব বলে, আর তাছাড়া আমার মা বাবারা দীক্ষিত। আচ্ছা, এইখানে আচার্যদেব মানে আমাদের বড়দা এখানে দেহ ত্যাগ করেছিলেন, তো ওনার সমাধি এখানে আছে। তো আমরা সেই সমাধিস্থলেই যাচ্ছি। তো যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা এখানে আসতে পারো। পুরীর সঙ্গে সঙ্গে তাদের কাছে এই জায়গাটাও একটা তীর্থস্থান। তো চলো আমরা সমাধিস্থলটা একটু দেখি, প্রণাম টনাম করি, কারণ এটা তো আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। জয় ঠাকুর। আর তাছাড়া এমনিতেও আশ্রমটা খুব সুন্দর, মানে প্রচুর গাছগাছালি, প্রচুর বড় আশ্রমটা, মানে সুন্দর দেখতে। দিনের বেলাতে আরও সুন্দর, মানে দিনের কিছু ভিডিও ক্লিপিং আছে। আবার আমরা ঘুরে টুরে আসছিলাম, কারণ সোনার গৌরাঙ্গ দেখতে পাবো না বলে, যদিও সোনার গৌরাঙ্গের ভিডিও করতে দেয়নি, কিন্তু তারপরও আমরা আবার ঘুরে অটো কাকুকে দাঁড় করিয়ে এখানে এসেছি যে আশ্রমটা দেখবো বলে। আশ্রমটা সত্যিই খুব সুন্দর, এত বড় সুন্দর, বড় তো যেমন তেমন, চারিদিকটা খুব সুন্দর, খুবই সুন্দর আশ্রমটা। সমুদ্র পাশেই সমুদ্র। ঘরে ঢুকলাম, সেই দোকানে সেই মনে যেন সেই হয়ে যাবে কাজ।
ছুটতে ছুটতে সিঁড়িতে নামতে নামতে বড় মার ঘরে চললাম, কারণ আমাদের অটো কাকু দাঁড়িয়ে আছে, এবার বকাবকি শুরু করবে। চলো আমরা বড় মাকে দর্শন করি, প্রণাম করি। এই যে আমাদের বড় মা। জয় মা। মা গো, আমাদের অনুকূল ঠাকুরের মন্দির লাস্ট পর্যন্ত দেখা শেষ। এবার আমরা বেরোচ্ছি, এবার দেখি মনে হয় মার্কেটেই যাবে। তো চলো যাই, তারপরে কথা বলবো আবার।